আসসালামু আলাইকুম। বাসায় তৈরি আটা দিয়ে লুডুস অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদের অনেক বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। বাজারে কিনা লুডুসের চেয়ে বাসায় এভাবে লুডুস বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। একটা একটু কাই করে একটা রুটি বেলে নেবেন। রুটি বেলে নিয়ে পাতলা করে রুটিটা বেলে নেবেন, নিয়ে ছুরি দিয়ে কেটে নেবেন ছোটো ছোটো করে। কেটে নিয়ে চুলায় কড়াই বসিয়ে একটু পানিটা গরম হয়ে উঠলেই পরে কাটা রুটিগুলো ওখানে দিয়ে দিবেন। বোঝা যাবে যে লেগে আছে, কিন্তু না, পানিটা গরম হলেই সব লুডুস আলগোভাবেই ছড়ে যাবে, যাতে একটাও কিন্তু লেগে নেই। সবগুলো আলাদা আলাদা একটু পর পর আলতোভাবে নেড়ে দেব, একটু হালকা সিদ্ধ করে নেব। 5 মিনিট হালকা সিদ্ধ করে নেব, একটু পর পর নেড়ে দেব, আলতোভাবে নেড়ে দেবেন একটু পর পর। 5 মিনিট সিদ্ধ করা হলে লুডুসটা একটু সেঁকে নেবেন সুন্দর। একটু পানিও যাতে থাকে না, লুডুস যেভাবে সেঁকে নেন ওইভাবেই সেঁকে নেবেন। অবশ্যই এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমার বাচ্চা আমি বাসায় তৈরি করে খাওয়াই, বাজারে লুডুস খাওয়াই না। আমার বাচ্চাও খেতে অনেক পছন্দ করে, তাই একবার মন চাইলো যে আপনাদের মাঝে ওই লুডুসের রেসিপিটা করি। চাকনা দিয়ে সুন্দর করে সেঁকে নেবেন, বোঝাই যাচ্ছে কিন্তু একদম লুডুসের মতন হয়েছে। কোনো বোঝা যাচ্ছে না যে এটা আটা দিয়ে বানিয়েছি, একদম লুডুসের মতন লাগতেছে। 5-7 মিনিট এইভাবে ছেঁকে নেবেন, যাতে একটুও পানি থাকে না, লুডুসটা যাতে ক্যাতক্যাতা হয় না, একবারে ঝরঝরে থাকবে লুডুসটা, এক ফোঁটাও পানি থাকবে না। 5-6 মিনিট এইভাবে ছেঁকে নেবেন, তাহলে বুঝবেন লুডুস অনেক মজা। একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা চুলা জ্বালা একবারে হালকা দিয়ে 5-7 মিনিট ভেজে নেব। আমার বাচ্চা খাবে তো, এই কারণে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর মরিচে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো একটু কম দিয়েছি, আমার বাচ্চা খাবে, আমার বাচ্চা ঝাল খাইতে পারে না, তো এই কারণে। একটু লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো, লবণ দিয়ে নেড়ে দেবেন, দিয়ে একটা ডিম দিয়ে দেবেন। ডিম দিয়ে হালকা করে ভেজে নেবেন। 5-7 মিনিট চুলা জাল কমাই দিয়ে হালকাভাবে ভেজে নেবেন। 5-7 মিনিট ডিম দিয়ে খুচন দিয়ে এখন লেড়ে দেবো হালকাভাবে। ডিমটা যতক্ষণ ভাজা হইতেছে না ততক্ষণ হালকাভাবে লেড়ে দেবেন, যাতে দলা পাকে না, হালকা করে ভেজে নেব। বাচ্চারা কিন্তু একবার বাচ্চাদের বানিয়ে খাওয়াই দেখবেন, অনেক বারবার খাইতে চাইব। আমার বাচ্চা কিন্তু এখন আমি এইভাবেই বানাই দিই লুডুস বাসায়, বাজারেরটা আমি কিনে খাওয়াই না। আমার বাচ্চাও খাইতে পছন্দ করে, এই কারণে এখন আমি এইভাবেই বানাই দিই আমার বাচ্চার লুডুস। হালকা করে ডিমটা ভেজে নেব আমি, চুলা জাল কমাই দিয়ে। চুলা জাল জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই কারণে হালকা করে ভেজে নেব। এই যে এখন ডিম ভালো করে ভেজে নিয়ে এখন এই যে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। একটু কাঁচা কাঁচা যাতে থাকে না, ডিমটা যাতে ভেতরে একদম ভালো পারফেক্ট। পরে একটু চাট মশলা, সব মশলার গুঁড়ো একটু দিয়ে দিব পরিমাণ মতন। চাট মশলা দিলে কি লুডুস খেতে অনেক মজা হয়, এই কারণে অবশ্যই চাট মশলাটা দেবেন। দিয়ে ভালো করে ডিম সহ লেড়ে দিব, সুন্দর করে লেড়ে দেব। চাট মশলাটা যাতে লুডুসের সঙ্গে একবার মিশে যায় একদম।
এখন একটু সব রকমের মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার লেড়ে দিয়ে পরে লুডুসটা দিয়ে দেবো, দিয়ে এই যে লুডুসটা আলতোভাবে সব লুডুসটা ভালো করে রান্না করে নেব। অবশ্যই একবার কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন, ভালো লাগবে। চুলা জাল হালকাভাবে দিয়ে 8-10 মিনিট ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। সব লুডুসের ডিম সাজাতে একদম ভালো হয়, পারফেক্ট। কোনো ক্যাতক্যাতা হবে না, কিচ্ছু হবে না, একদম লুডুসের মতন হবে। সুন্দর করে আলতোভাবে লেড়ে দিবেন যাতে ভেঙে যায় না সব কিছু। সব লুডুস এইভাবে একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা। বাজারে লুডুসের থেকে এই লুডুসটাই খাইতে অনেক মজা লাগে, অনেক। আমি বানাচ্ছি বলে তাই না, আপনারাও অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, পরে বলবেন অনেক মজা হয়েছে। ভালো করে লুডুসটা করে বসে, একদম লুডুসের মতন লাগতেছে, বোঝা যাচ্ছে না যে এটা আটা দিয়ে বানিয়েছি, বোঝাই যাচ্ছে না, একদম মনে হচ্ছে লুডুসই। আমার এই যে মানে বাচ্চা খাইতেও অনেক পছন্দ করে, এই কারণে আমি এরকম করে লুডুস বানাই। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলতোভাবে লেড়ে দেবো যাতে ভেঙে যায় না, ও কড়াইয়েতে লেগে ধরে না। কোনো লুডুস কিন্তু লেগে ধরছে না, সুন্দর করে আছে, কোনো কিছুই লেগে ধরছে না, একদম বোঝাই যাচ্ছে না যে এটা আটা দিয়ে বানিয়েছি, একদম লুডুসের মতনই লাগতেছে, বোঝাই যাচ্ছে না যে এটা আটা দিয়ে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।